নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই। আজ চলেছি আমরা কলকাতার বুকে পাহাড়ের সন্ধানে। অবাক হচ্ছেন নিশ্চয়? অবাক হওয়ার কিছু নেই, এই পাহাড়টি আমরা সকলেই চিনি। যারা আমরা বাইপাস ধরে যাতায়াত করি তারা বাসে বসে ঠিক দেখতেই পাই এই পাহাড়টাকে। বেশ সবুজ সুন্দর পাহাড়। চলেন আজ এই পাহাড়টা দেখার সাথে সাথে এর কিছু ইতিহাসও আপনাদের সাথে আলোচনা করি। পূর্ব কলকাতাটি আজ থেকে প্রায় 30-35 বছর আগে এতটা জনবহুল ছিল না। সেই কারণে এইখানের একটি রিমোট এরিয়া, যাকে আমরা ধাপা বলে চিনি, তার চারপাশের ল্যান্ডফল সাইটকেই গ্রহণ করে তৈরি হয়েছিল এই ধাপা মাঠপুকুর। এইখানে বিরাট গর্ত করা হয় কলকাতার সমস্ত শক্ত আবর্জনার ডাউনফল করার জন্য, এবং এইভাবে বছরের পর বছর এখানে আবর্জনা স্তূপ বাড়তে বাড়তে একটা সময় প্রায় 11 তলা বিল্ডিংয়ের রূপ ধারণ করেছিল। এছাড়াও এখানে আস্তে আস্তে জনবসতিও বাড়ে, এবং যার ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। কারণে 30 থেকে 35 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কিছু লোকেদের মধ্যে যক্ষ্মা নামক ব্যাধিটি ব্যাপক হারে বাড়তে থাকে। সেই কারণে তৎকালীন সরকার একটি উদ্যোগ গ্রহণ করে, যার নাম হচ্ছে সাইটো ক্যাম্পিং প্রজেক্ট। এই প্রজেক্টে প্রথমে ধাপার 14.5 হেক্টর অঞ্চলকে প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়। মুড়ে দিয়ে সেই অঞ্চলটিকে সবুজায়নের সৃষ্টি করে। পরবর্তীতে আরও 23 হেক্টর জমিকে এইভাবেই সবুজায়নে পরিণত করেছিল, যার জন্য সেই সময় খরচ হয়েছিল প্রায় 60 কোটি টাকার মতো। আর যারা তার আশেপাশে বাসিন্দারা ছিল তাদেরকে ভীষণভাবে উৎসাহ দেওয়া হয় যে তার আশেপাশের জমি যেহেতু যথেষ্ট উর্বর, সেই সব জমি, কারণ ওখানে বজ্র পদার্থর কারণেই তৈরি হচ্ছিল জৈব সার, তাই সেই সমস্ত মানুষকে ভীষণভাবে উৎসাহ দেওয়া হয়েছিল যাতে করে তারা ওইখানে চাষাবাদ শুরু করে। বর্তমানে আমাদের কলকাতা শহরে 40% শাকসবজি আমরা পেয়ে থাকি এই ধাপা মাঠপুকুর থেকে। কথা বলতে বলতে প্রায় আমরা এসে পড়েছি, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা এসেছি এর ব্যাক সাইড থেকে। যত সম্ভব এর পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা দিয়ে সোজা গেলে ওর সামনের দিকে যাওয়া যায়, কিন্তু এই আশেপাশের লোকের কাছ থেকে জানতে পারলাম যে সেই রাস্তাটা এত পরিমাণ ময়লা জমেছে যে রাস্তাটা প্রায় বন্ধ হয়ে গেছে, তাই এই পাশ থেকে যাওয়ার আর কোনো পথ নেই। তো অগত্যা আবার ফিরে আসার পালা। না, এখন ডাইরেক্ট বাড়ি যাব না, তার আগে যাব আরেকটা জায়গায়। চলেন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। আমরা যে রুটটা ধরেছি এইটা সোজা গেলেই আমরা উঠবো প্রায় সায়েন্স সিটির মুখে। জানেন তো, আমি যখন অফিস যেতাম এই সায়েন্স সিটির উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওর উপর থেকেই আমার বাসটা যেত, আর আমি ওই বাসে বসে বসে ভাবতাম এই মাঠপুকুরটা কত সুন্দর। কলকাতার বুকে এত সুন্দর পাহাড় রয়েছে, আর আমি ছোটোবেলা থেকেই কলকাতায় মানুষ হয়েছি বা এর আশেপাশেই বড় হয়েছি, তবুও আমার গিয়ে ওঠা হয়নি। যাই হোক, আজকে সেই ভাগ্যটা হলো, তাও আর ব্যাক সাইডে। দেখেন কথার মাঝে আমি ভুলেই গেছি, এরিয়াটা দেখে মনে হচ্ছে না যে আমি দুবাইয়ে এসে গেছি, দুবাইয়ের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের কলকাতা শহর কিন্তু এখন বেশ সুন্দর সেজে গুজে থাকে। শুধু দুর্গাপুজোই নয়, 12 মাসেই তার রূপের পাহাড় ছাটায়। এই দেখেন, এই গোবলটাও কি ভালো লাগছে, তাই না? চলেন আমরা যেখানে যাব প্রায় এসে পড়েছি তার মুখেই। আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ যদি হরার ইনসিডেন্ট শুনতে ইচ্ছুক হও, তারা অবশ্যই আমার দীপান্বিতা মান্না দাস যেই ফেসবুক পেজটি রয়েছে সেটা ফলো করে নেবে। সেখানে এভরি ফ্রাইডে আমি রাতের 11টার সময় লাইভে আসি, এবং আমার জীবনে যাদেরকে আমি চিনি, আমার প্রিয়জন, চেনা পরিচিত মানুষ, তাদের জীবনে ঘটা বিভিন্ন ধরনের হরার ইনসিডেন্ট বা ভালো অভিজ্ঞতা যে কোনোটাই থাকুক না কেন, আমার সাথে যারা শেয়ার করেছে আমি সেগুলো আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তোমরা যদি চাও শুনতে অবশ্যই দীপান্বিতা মান্না পেজটিকে ফলো করে নিও। চলো, কথা বলতে বলতে এসে গেছি, যাচ্ছি 55 গ্রামের ফুচকার দোকানে। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে, এই যে এইখানে এসেছি। এত দূর আসার কারণ হলো এখানের মতো ফুচকা আমি অল ওভার কলকাতায় খেয়ে দেখিনি, মানে আমার অন্তত এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো। এখানে 3 প্রকারের জল ইউজ করা হয়, একটা হলো দই জল, আর একটা মিষ্টি জল, আর সাথে থাকে টক জল। তুমি মিশিয়ে দিতে বলে ওরা 3টে মিশিয়ে দেবে, আর মুখের মধ্যে যেন সেই টেস্টের বাস্ট হবে, বোম বাস্টের মতো। আর
20 টাকায় এখানে 3 পিস করে ফুচকা পাওয়া যায়। কেউ যদি চাও এসে টেস্ট করে দেখতে পারো, খেতে কিন্তু বিভৎস সুন্দর। চলো এবার আমি খেয়ে দেখি। ও অনেক দিন পরে খাওয়া হচ্ছে, প্রায় 7-8 মাস আগে আমি খেয়েছিলাম, তখন ছিল বড্ড ছোট, আর এই এখন খাচ্ছি। চলেন খেয়ে দেখি। ও সেই স্বাদ। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে দিয়েছে 2টো পাপড়ি, তাও আবার কালো নুন দিয়ে। খাওয়া হয়ে গেছে, এবার ফিরছি বাড়ির দিকে। লোকেশনটা একটু বলে দিই। বাঁ দিকে গেলে পাবে তোমরা রুবি, আর ডান দিকে গেলে পাবে তোমরা সায়েন্স সিটি। মাঠপুকুর জাস্ট ক্রস করে রুবির দিকে এগোলেই ওই ফুচকার দোকানটা দেখবে বাঁ হাতে রয়েছে। এখন আমরা রুবিতে দাঁড়িয়ে রয়েছি। 4-5 বছর আগে যখন এই রুবি স্টপেজটা আসতো, আমি না বাসের মধ্যে নড়ে চড়ে বসতাম, কারণ আর 2টো স্টপেজ গেলেই তো আমার বাড়ি। কিন্তু এখন আর নড়ে চড়ে বসে লাভ নেই, এখন অনেক দূরে গেলেই তারপরেই আমার বাসের স্টপ আসে। এই যে এটা হলো মেট্রো ক্যাশন গাড়ি, এইখান থেকেই আমার বাড়ি যাওয়া যায়। আমার অরিজিনাল বাড়িতে পৌঁছাতে হবে, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওই যে রাস্তাটা পার হয়ে যাই, তারপরেই দেখাচ্ছি। আগে আমার যখন বিয়ে হয়নি, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সব সময় এসে এই জায়গাটায় বসে থাকতাম। এই রাস্তাগুলো, এই চারপাশটা কত না চেনা। এখন যদিও আসা হয় না। ওই দেখেন বড় বড় গাছগুলো, ওগুলো না তখন ওরম ছিল না, খুব সুন্দর বাগান করা ছিল। এখন যেন আমরা আসি না বলে আমাদের দুঃখে এরম বড় বড় জঙ্গলের সৃষ্টি হয়েছে। যাই হোক, ঘোরা তো ভালোই হলো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর কিছু কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।